অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে এনেছে বাংলাদেশের দামালেরা। তেমন সুযোগ এসেছিল দেশের নারী ক্রিকেট টিমের কাছেও, তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি দলটি। ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ হেরেছে 41 রানের বিশাল ব্যবধানে। সাকিব আল হাসানের বিষয়ে কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। দেশে ফিরে বিপিএল খেলবেন কিনা, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কিনা সবই ঝুলে আছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, সমাধান সাকিবের কাছেই। তামিম ইকবালকে নিয়ে কথা বলেছেন তিনি। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্ট বিপিএলে প্রায় প্রতি বছরই পারিশ্রমিক নিয়ে দেখা দেয় জটিলতা। আরেকটি আসর শুরুর দিন 10 আগেও তাই আলোচনায় বকেয়া পারিশ্রমিক। বিসিবি জানিয়েছে ওই অর্থ পরিশোধ শুরু হয়েছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব জানিয়েছেন, ফুটবলের জন্য বাফুফেকে 10 বছরের জন্য এম.এ আজিজ স্টেডিয়াম দেওয়া হয়েছে। সেখানে সংস্কার কাজ করে ফুটবল খেলা হতে পারে। ডিসেম্বরের মধ্যে স্টেডিয়ামের কাজ শেষ হলে জানুয়ারি থেকে খেলা শুরু করতে পারে। লা লিগায় ঘরের মাঠে 18 মাস পর অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে 2-1 গোলে হেরেছে বার্সেলোনা। এই হারে পয়েন্টে টেবিলের শীর্ষস্থানে হারিয়েছে কাতালানরা। আর চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এটা অ্যাটলেটিকোর টানা 12তম জয়।